সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে এসব প্রবাসীকে ক্ষমা করে দিয়েছেন আমিরাতের রাষ্ট্রপতি। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। মঙ্গলবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা জানান। গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়েই ছিল ৫৭ জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা আজ এই সুখবরটি পান এবং জানিয়ে দেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। ওই সময় তারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড সহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন দেশটির আদালত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ বিষয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, সংযুক্ত আরব আমিরাত বন্দী ৫৭ বাংলাদেশি স্বৈরাচার বিরোধী প্রতিবাদকারীকে মুক্তি দিয়েছে, যা বাংলাদেশের বড় কূটনৈতিক জয়। সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ অবৈধ। সেখানে যে কোনো ধরনের বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থাকে দেশটি। বাংলাদেশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঙ্গায় উস্কানি ও জড়ো হওয়ার অপরাধে মামলা করা হয়েছিল। অভিযুক্তদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফিরোজ আলম, জয় দিন।